ওয়ানডে সিরিজে হোয়াইট ওয়াশ হওয়ার পর ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে বাংলাদেশের সুযোগ কেউ দেখছিল না। তবে এবার টি-20 সিরিজেই বাজিমাত করল টাইগাররা। ক্যারিবীয়দের প্রথম টি-20তে হারানোর পর সিরিজের দ্বিতীয় ম্যাচেও জয় ছিনিয়ে এনেছে লিটন দাসের দল, যার ফলে উইন্ডিজে ঐতিহাসিক এক সিরিজ জিতে নিল বাংলাদেশ। বুধবার 18 ডিসেম্বর সেন্ট ভিনসেন্টের কিংস্টাউনে দ্বিতীয় টি-20তে আগে ব্যাট করে 7 উইকেট হারিয়ে 129 রান করে বাংলাদেশ। জবাবে 18 ওভার 3 বলে 102 রানের বেশি করতে পারেনি ক্যারিবীয়রা। ফলে 27 রানের জয়ে সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। সেন্ট ভিনসেন্টের আর্নস ভেল স্টেডিয়ামে আগে ব্যাটিং করে বাংলাদেশ সংগ্রহ করে 129 রান। দলের পক্ষে ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন শামীম হোসেন। 17 বলে 35 রানের হার না মানা ইনিংসে লড়াই করার মতো স্কোর এনে দেন তিনি। প্রথম 10 ওভারে মাত্র 45 রান সংগ্রহ করা বাংলাদেশ শেষ 10 ওভারে তোলে 84 রান। রান তাড়া করতে নেমে ক্যারিবীয় ব্যাটারদের শুরু থেকেই কঠিন পরীক্ষা নেয় বাংলাদেশি বোলাররা। তাসকিন আহমেদ নিজের প্রথম ওভারেই তুলে নেন ওপেনার ব্রান্ডন কিং এবং আন্দ্রে ফ্লেচারের উইকেট। পাওয়ার প্লে শেষ হওয়ার আগেই 4 উইকেট হারিয়ে বিপাকে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। জবাব দিতে ব্যর্থ হন দলের অভিজ্ঞ ব্যাটাররাও। জনসন চার্লস 14 রান করলেও নিকোলাস পোরান ফিরে যান 0 রানে। শেখ মেহেদী হাসান পরপর 2 ওভারে এই দুই ব্যাটারকে ফিরিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেন। এরপর হাসান মাহমুদ এবং তানজিম হাসান সাকিব উইকেট শিকারে যোগ দেন। ক্যারিবীয় অধিনায়ক রোবম্যান পাওয়েল করেন মাত্র 6 রান, আর রোমারিও শেফার্ড আউট হন 0 রানে। ফলে এক ম্যাচ হাতে রেখেই 27 রানের জয় তুলে নিয়ে সিরিজ নিশ্চিত করে বাংলাদেশ। এই জয়ের ফলে 3 ম্যাচের সিরিজে 2-0 ব্যবধানে এগিয়ে গেল লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশ। মানসম্মত হাঁস ও মোরগের চাহিদা পূরণ করতে আল আমিন হালাল লাইফ পোল্ট্রি রয়েছে আপনারই পাশে। আমরা হাঁস, মোরগ, কবুতর, কোয়েল, টার্কি ও খরগোশ পাইকারি মূল্যে বিক্রয় করি।